হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ ঘরোয়াভাবে ছোট্ট একটা রেসিপি। দেখো, ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি লবণ দিয়ে, আর আলুটাকে আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। আর এখন আমি আলু আর ডিমটাকে একসঙ্গে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি, ডিমগুলোতে লবণ হলুদ একটু চিড়ে দিয়ে তারপর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন ডিমগুলো ভেজে নিচ্ছি, এর মধ্যে আলুটাকেও দিয়ে দিয়েছি, একসাথে ভেজে নিচ্ছি। ভাজা উঠিয়ে নিয়ে এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, আর কিছু অল্প রসুন দিয়ে দিব, রসুন থেতো করে নিয়েছি। তো পেঁয়াজটা ভেজে নিয়ে সাইডে একটু রসুনও দিয়ে দিলাম। এখন এটাকে একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তো এইভাবে ভেজে নিয়ে এখন আমি দেখো খুব অল্প তেলে রান্না করছি, আর এই তেলে কড়াইতে একটু তেল কমও লাগে, তবু আমি একটু অল্প তেলেই রান্না করছি, কারণ তেল এখন বেশি বেশি খাওয়া তো ভালো না। সেই কারণে মানে ভালো করে একটু কষিয়ে নিলে মজলেই না ভালো হয়, খারাপ হয় না খেতে। তো এখন এর মধ্যে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম, আর আগে আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর এখন এই যে টমেটো দিয়ে দিব। তো টমেটোর বীজ ছাড়িয়ে নিয়ে পেস্ট করে নিয়েছি। তবে যাদের মানে টমেটোটা খাওয়া এখন ঠিক না, বড়দের আর কি, তো ঘরের টমেটো তো মানে সবসময় থাকে, কিন্তু এখন আমার ইচ্ছা নেই যে টমেটো দিয়ে রান্না করবো। এখন ভাবি যে টমেটো ছাড়াই রান্না করব। তো এখন একটু টমেটো দিয়ে দিলাম, টমেটো পেস্ট করে দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে লবণ হলুদ দিয়ে দেব। তো লবণ হলুদ দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখন ওই যে জিরে দিয়ে দেব, একটু জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে একটু ভালো করে একটু কষিয়ে নেব। সামান্য একটু গরম জল দেবো আমি। তো সামান্য একটু গরম জল দিয়েছিলাম, স্কিপ হয়ে গেছে, দিয়ে মশলাটাকে আর একটু কষিয়ে নিয়েছি। এখন আর আমি এর মধ্যে এই মশলাটার সাথে ভালো করে কষিয়ে শুকনো শুকনো নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা যারা নতুন দেখছো প্লিজ একটু কমেন্টসে সাবস্ক্রাইব করবে। তো এইভাবে অল্প তেলে আমি রান্নাটা করলাম, আর মশলাটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি। আর তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি।